ইংল্যান্ডের সাফক উপকূল থেকে প্রায় 12 কিলোমিটার দূরে উত্তর সাগরের একটি তীরের কাছে অবস্থিত এই প্ল্যাটফর্ম, যা মূলত একটি অণুরাষ্ট্র। হ্যাঁ, এটাই হলো বিশ্বের সবচেয়ে ছোট দেশ সিল্যান্ড। আনুষ্ঠানিকভাবে এটি প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড নামেও পরিচিত। মনে করা হয় এই সিল্যান্ডের ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার, বিশেষত 1943 সালের। আজ এই দেশের বাসিন্দারা একটি অদ্ভুত উপায়ে এখানে বসবাস করছে। জানা যায় এরা নিজেদেরকে একটি সার্বভৌম রাষ্ট্রের মানুষ মনে করে, তাই এরা তৈরি করেছেন নিজেদের আইন, নিজেদের মুদ্রা, এমনকি একটি কারাগারও। এবং এরা তৈরি করেছে অভিবাসন নীতি, মানে এখানে যেতে হলে আপনাকে অবশ্যই ভ্যালিড পাসপোর্ট এবং ভিসা থাকতে হবে। আসুন আজকের ভিডিওতে আমরা এই সিল্যান্ডের ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। কিভাবে মাত্র 3 জন বাসিন্দা এই ছোট্ট দেশ সিল্যান্ডে বসবাস করতেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে রহস্যময় সংকেতের আরও একটি নতুন ভিডিওতে। এটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত একটি নৌবন্দর, যা ছিল ইংল্যান্ড সেনাদের গোপন ঘাঁটি। গোটা বিশ্ব যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে জ্বলছিল, তখন সমকালীন সময়ের ব্রিটিশ সরকার আশঙ্কা করে যে যখন তখন জার্মান সেনারা ইংল্যান্ড আক্রমণ করতে পারে। তাই পরিস্থিতি কন্ট্রোল ও নজরদারি করতে ব্রিটিশ সেনাবাহিনী ইংল্যান্ডের উপকূলভাগে সমুদ্র দুর্গ তৈরি করার পরিকল্পনা করেন। এরপর উপকূল থেকে 10 কিলোমিটার দূরে তৈরি করা হয় এই মনসেল সিফুড। এখান থেকে শত্রুর যুদ্ধজাহাজগুলোর উপর নজরদারি করা যেত এবং প্রয়োজন পড়লে যুদ্ধজাহাজগুলিতে আক্রমণ চালানো যেত। এরপর 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে অসংখ্য দুর্গের মতো ব্রিটিশ সরকার এটিকেও পরিত্যক্ত ঘোষণা করে। এর প্রায় 22 বছর পর 1967 সালে 2রা সেপ্টেম্বর ব্রিটিশ নাগরিক তার পরিবার দ্বারা এই জায়গাটিকে দখল করে। তারা এটিকে একটি স্বাধীন অণুরাষ্ট্র হিসেবে ঘোষণা দেন, কিন্তু পৃথিবীর কোনো দেশই তখন তাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। বেটস এবং তার পরিবার ওই স্বীকৃতির তোয়াক্কা না করে তারা মনে করেন এটি একটি সার্বভৌম দেশ এবং তারা এই দেশটির নামকরণ করেন প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড। বেটস নিজেকে সিল্যান্ডের যুবরাজ এবং তার স্ত্রী রাজকুমারী হিসেবে মনোনীত হয়েছিলেন। তবে এর আগের ইতিহাস থেকে জানা যায় এই পে ডিবেট ছিলেন একজন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীতে চাকরিরত একজন মেজর। তিনি ইতালি অভিযানে মন্টে ক্যাসিনোর যুদ্ধেও ছিলেন এবং তিনি 1941 সালে গঠন হওয়া 8 আর্মি বাহিনীর সাথে নিযুক্ত ছিলেন। এরপর তিনি পেশা পরিবর্তন করে মৎস্য শিকারী হন এবং তারও কিছু বছর পরে তিনি একটি বেআইনি জলদস্যু রেডিও স্টেশন পেশায় যুক্ত হয়েছিলেন, যারা কিনা জলদস্যুদের রেডিও সম্প্রচারের মাধ্যমে বিনোদন প্রদান করত। যেহেতু কাজটি ছিল বেআইনি, তাই মার্কিন যুক্তরাষ্ট্র সরকার এই রেডিও স্টেশনের পারমিশন দেয়নি। তাই তিনি এই সিল্যান্ডকে একটি উপযুক্ত জায়গা হিসেবে মনে করেছিলেন, কারণ এটি ছিল ইন্টারন্যাশনাল ওয়াটারে অবস্থিত। 1965 সাল থেকে 1966 সাল পর্যন্ত এই রেডিও অ্যাক্সেস 24 ঘন্টা বিনোদন প্রদানকারী প্রথম জলদস্যু রেডিও স্টেশন হয়ে ওঠে। এরপর তাকে অবৈধ সম্প্রচারের জন্য 100 পাউন্ড জরিমানা করা হয় এবং অপর্যাপ্ত তহবিলের কারণে 1966 সালে এই রেডিও স্টেশন চিরকালের জন্য বন্ধ হয়ে যায়। এরপর তিনি ভাবলেন তাহলে এই দাবিহীন ইন্টারন্যাশনাল জলে অবস্থিত জমিকে একটি সার্বভৌম দেশে পরিণত করা যাক। তিনি টেরানোলিয়াস আইনি নীতির উপর ভিত্তি করে এই দাবিহীন জমিকে একটি নতুন অঞ্চল হিসেবে ঘোষণা করেন এবং নামকরণ করেন প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড। যদিও ব্রিটিশ সরকার সিল্যান্ডের স্বাধীনতাকে কোনোদিনও স্বীকৃতি দেয়নি, বছরের পর বছর ধরে তারা সার্বভৌমত্বের জন্য বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। 1978 সালে জার্মানের একটি দল সিল্যান্ড দখল করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সকলেই বেটস এবং তার সহযোগীদের দ্বারা বিতাড়িত হয়েছিল। 1997 সালে মার্কিন যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক জলসীমার 3 থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত করেছিল, যার এখতিয়ারের মধ্যে ছিল সিল্যান্ডকে অন্তর্ভুক্ত করা। এটাই ছিল মার্কিনদের ষড়যন্ত্র। তবে এত বড় সমস্যার পরেও সিল্যান্ড তার স্বঘোষিত স্বাধীনতা বজায় রেখেছিল। এছাড়াও সিল্যান্ডে একবার আগুন লেগেছিল। সময়টি ছিল 2006 সালের 23শে জুন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। এতে সিল্যান্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইংল্যান্ডের উদ্ধারকারী দল হেলিকপ্টারে এসে তাদেরকে উদ্ধার করে। পরবর্তীতে সিল্যান্ডকে মেরামত করা হয় 2006 সালে এবং তারা আবার সিল্যান্ডে ফিরে যান। সিল্যান্ড নামের এই ক্ষুদ্রতম দেশটির মোট আয়তন 50 বর্গমিটার। দেশটির একটি রাজধানীও রয়েছে, যা HM ফর ট্রাম্পস নামেও পরিচিত। তথাকথিত এই দেশটি সাগরের উপরে ভাসমান একটি কাঠামো, যা জল থেকে অনেকটাই উপরে দুটি বড় বড় ইস্পাতের পাইপের উপর অবস্থান করে আছে। এই দেশটিতে কোনো মাটি নেই, পুরোটাই ইস্পাত। এই দেশটিতে যেতে হলে ইংল্যান্ডের উপকূল থেকে 10 কিলোমিটার সাগরের গভীরে যেতে হবে। দেশটিতে একটি মাত্র ঘর চোখে পড়ে এবং সেটাই হলো এই দেশের রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের উপর দেশটির পতাকা উঠতে দেখা যায় এবং দুটি ইস্পাতের পাইপের মধ্যে তারা মোট 7টি বেডরুম তৈরি করেছেন। বেডরুমের মধ্যে থেকে বাইরের জলের শব্দও শোনা যায়। এছাড়াও এর মধ্যে কিচেন, লিভিং রুম, বাথরুম, জিমখানা তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, এখানে একটি কারাগারও তৈরি করা হয়েছে। বৈদ্যুতিক ব্যবস্থার জন্য এরা নির্ভর করে বাতাস এবং সোলার এনার্জির ওপর। দেশটির নিজস্ব পতাকা, জাতীয় সঙ্গীত, মুদ্রা, এমনকি সিল্যান্ড ডলারও রয়েছে।
এবং এমনকি নাগরিকদের পাসপোর্ট প্রদান করা হয়েছে। আপনি যদি এখানে যেতে চান অবশ্যই আপনার ভ্যালিড পাসপোর্ট এবং ভিসার প্রয়োজন হবে। এই সমস্ত কিছু সব তাদের নিজস্ব তৈরি। এছাড়াও সিল্যান্ডের নিজস্ব সংবিধান ও আইনি ব্যবস্থা রয়েছে। সিল্যান্ডের আইনি ব্যবস্থা সিল্যান্ড ব্যাটস পরিবার দ্বারা পরিচালিত হয়। তারা সিল্যান্ডের বংশগত রাজকীয় শাসক। আর যদি কেউ তাদের আইনকে লঙ্ঘন করে তার জন্য আইনি ব্যবস্থা রয়েছে। 2012 সালে পেডি রাইব্যাটস 91 বছরে মারা যাওয়ার পর বংশানুক্রমিকভাবে দেশটির ভার তার পুত্র মাইকেল ব্যাটস গ্রহণ করেছিলেন। বর্তমানে সিল্যান্ড বিভিন্ন মুদ্রা, ডাকটিকিট মুদ্রণ এবং উপকূলে ইন্টারনেট হোস্টিং সুবিধা প্রতিষ্ঠা বা ডেটা হ্যাভেন সহ বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যবসায় নিযুক্ত রয়েছে। এছাড়াও মাইক্রোনেশন হিসেবে এই সিল্যান্ড সারা বিশ্বের মানুষের মনোযোগ এবং একটি পর্যটক আকর্ষণ হয়ে উঠেছে। ফলে তাদের অর্থের বৃদ্ধি ঘটছে। তারা বিশ্বাস করে মার্কিন যুক্তরাষ্ট্র একদিন তাদেরকে খুঁজে নেবে এবং একটি স্বঘোষিত স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে। যেহেতু তাদের মার্কিন সরকার এখনও স্বীকৃতি দেয়নি, তবে বর্তমানে এগুলি নিয়ে তারা খুব বেশি পরোয়া করে না। তারা চায় তাদের সিল্যান্ডকে আরও বড় বানাতে। তারা তাদের মুদ্রাকে ডিজিটালাইজেশনের চিন্তাভাবনা করছে এবং তারা পরিকল্পনা করছে ডিজিটাল সিটিজেনশিপের। তার মানে হলো যে কোনো দেশের যে কোনো ব্যক্তি সিল্যান্ডের বাসিন্দা হতে পারবেন। তারা বিশ্বাস করেন যে এটি শুধুমাত্র একটি দেশ নয়, এটি বহু মানুষের ইন্সপিরেশন। জীবনে সাকসেস হওয়ার মতো ইচ্ছা এবং শক্তি যদি আপনার মধ্যে থাকে তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। আপনি একটি নতুন দেশও গঠন করতে পারবেন। বর্তমানে মাটিহীন এই দেশ সিল্যান্ড আরও কীভাবে উন্নতি লাভ করতে পারে এবং সব কিছুকে তারা কীভাবে ডিজিটালাইজেশন করতে পারে তা দেখার জন্য গোটা পৃথিবী অপেক্ষায় আছে। আর এই সিল্যান্ড সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো দেখা হচ্ছে আবার কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।